বাংলাদেশের রাজনীতির আকাশে এক নতুন নক্ষত্রের উদয় হতে যাচ্ছে। তিনি কেবল একটি পরিবারের উত্তরাধিকারী নন, বরং আধুনিক শিক্ষা এবং পারিবারিক ঐতিহ্যের এক অপূর্ব মিশেল। তিনি ব্যারিস্টার জাইমা রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা। গত ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে তিনি যখন তার বাবার হাত ধরে বাংলার মাটিতে পা রেখেছেন, তখন রাজনীতি সচেতন প্রতিটি মানুষের মনে একটিই প্রশ্ন, তবে কি জাইমা রহমানই হতে যাচ্ছেন আগামীর কাণ্ডারি? জাইমা রহমানের জন্ম ১৯৯৫ সালের ২৬ অক্টোবর। শৈশব কেটেছে ঢাকার সেনানিবাসের মইনুল রোডের স্মৃতিঘেরা বাসভবনে। তবে ২০০৮ সালে রাজনৈতিক ঝড়ের মুখে যখন বাবা মায়ের সাথে দেশ ছাড়তে বাধ্য হন, তখন থেকেই শুরু হয় এক কঠিন সংগ্রাম আর অধ্যাবসায়ের গল্প। লন্ডনের বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করে ২০১৯ সালে ঐতিহাসিক লিংকনস ইন থেকে অর্জন করেন বার অ্যাট ল ডিগ্রি। একজন দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে তৈরি করার পাশাপাশি তিনি নিভৃতে গ্রহণ করেছেন রাজনীতির পাঠ। তার এই দীর্ঘ নীরবতা ছিল আসলে নিজেকে প্রস্তুত করার এক গভীর সাধনা। অনেকেই মনে করেন জাইমা রহমান হঠাৎ করেই দৃশ্যপটে এসেছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। গত বছর ওয়াশিংটন ডিসিতে যখন তারেক রহমান ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি, তখন জাইমা রহমান তার প্রতিনিধি হিসেবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বিশ্ব নেতাদের সামনে তার মার্জিত উপস্থিতি এবং কূটনৈতিক ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করেছিল। সম্প্রতি বিএনপির ভার্চুয়াল মিটিংয়ে তার সংক্ষিপ্ত অথচ দিক নির্দেশনামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। তার সেই কথাগুলো উই শুড হেল্প ইচ আদার অথবা প্রবাসীদের সমস্যা নিয়ে তার উদ্বেগ প্রমাণ করে তিনি কেবল পরিবারের উত্তরসূরি নন, বরং রাজনীতিতে তার রয়েছে নিজস্ব দূরদর্শী চিন্তার ভাবনা। We should help each other where possible. আর খোকন আঙ্কেল সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যে সময় অনুযায়ী কিভাবে করা উচিত, ওটা যেন আমরা না দেরি করি। সম্প্রতি দাদি বেগম খালেদা জিয়ার প্রয়াণে যখন পুরো জাতি শোক স্তব্ধ, তখন শোকাতুর বাবার পাশে এক অনন্য শক্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে জাইমা রহমানকে। দাফনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে যখন তিনি শুভেচ্ছা বিনিময় করছিলেন, তার চোখে মুখে ছিল আভিজাত্য এবং ধৈর্য। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। এটি কেবল আবেগ নয়, বরং তারুণ্যের এক বলিষ্ঠ অঙ্গীকার। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উত্তরাধিকার কোনো নতুন বিষয় নয়, তবে জাইমা রহমানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি এসেছেন যোগ্যতা আর মেধা নিয়ে। ১৭ বছর পর দেশে ফিরে তিনি কেবল একটি রাজনৈতিক পরিবারের পরিচয় বহন করছেন না, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ে বাবার পাশে থেকে লড়াই করার মানসিকতা দেখাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হয়তো দেশের নেতৃত্বে আসবেন কিনা তার সময়ই বলে দেবে, কিন্তু তার পদচারণা ইতিমধ্যে নেতাকর্মীদের মনে এক নতুন আশার সঞ্চার করেছে। শহীদ জিয়ার সততা, খালেদা জিয়ার আপসহীনতা আর তারেক রহমানের সাংগঠনিক দক্ষতার ছায়া আজ আমরা দেখতে পাই জাইমা রহমানের মাঝে।